তো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমার দ্বিতীয় ব্লগে। তো যেখানে আমি বাড়ি যাচ্ছিলাম, তো এটা হচ্ছে হাফলং। তো আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে হাফলং চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ 3:30 বাজে, জাস্ট হাফলং ঢুকলাম। তো হাফলংয়ে দেখো অনেক কিছু পাওয়া যায়। হাফলংয়ে প্রায় তোমার 15-20 মিনিট দাঁড়ায় ট্রেনটা। এর লিগে আমি ট্রেন থেকে নামছি, নেমে সেটা দেখতেছি কিতা কিতা আছে হাফলং স্টেশনে। দেখো কত কিছু, এখানে আন্ডা পোলাও, তারপরে এটা দেখো আদা ফল, এখানে তোমার কিং চিলি আছে, অনেক কিছু পাওয়া যায় এখানে। অর্গানিক জিনিসগুলোই এখানে পাওয়া যায়। देख सकते हैं आप लॉन्ग स्टेशन का सुंदरता। सामने देखो कितना भीड़। सब लोग मार्केट करने लगते हैं इधर। को इतना अच्छा अच्छा बिरयानी सजा के रखा है यहाँ पर। अंडा देके चिली कितना करके 100 টাকা 100 টাকা এক প্যাকেটে। এটা কত করে? 10 টাকা। দেখো এখানে কত ফল কাটতে রাখছে, তরমুজ, তারপরে শসা, কত কিছু কাটতে রাখছে। তো এই হচ্ছে কি হাফলং স্টেশন। আমি ওই দিকে আর যেতেছি না, এদিক দিয়ে দেখো পাহাড়টা দেখো কি সুন্দর লাগতেছে। পাহাড়টা দেখতে মানে অসাধারণ ভিউ। চলো তোমরা একটু ওয়াক করে হাফলং স্টেশনটা দেখাই, চলো আর দেখতে থাকো আমার ভিডিওটা। যাই হোক, পাক্কা 1 ঘন্টা পরে হাফলং থেকে ছাড়ছে। কৌশে এটা কি এটা কইতে পারবা কেউ? এটা এখন আমরা টানেলের ভিতরে যেতেছি, ঠিক আছে? দেখো টানেলটা অনেক বড়, আর দেখো টানেলের ভিতরটা কিরকম হয় দেখতে, কত সুন্দর। ওই যে দূরে দেখতেছো গাছটি, বেশিরভাগ হচ্ছে তোমার বাঁশ গাছই বেশি। তারপর দূরের থেকে দেখতে এত সয়া লাগে। এখানে আবার ট্রেন কতক্ষণ দাঁড়া রইলো, প্রায় 2 ঘন্টা হয়ে গেল ট্রেন দাঁড়া রয়েছে। এখানে বদরপুর আই পড়ছি। তো এখানে আবার তোমার ইঞ্জিন চেঞ্জ করলো, ডাবল ইঞ্জিন আসলো, একটা ইঞ্জিন করছে। এখানে সব মানুষ বইয়ে দিচ্ছে কতক্ষণ দিরা, সব জিমাইতেছে বইয়ে বইয়ে। কিতা করবো মানুষে, কেউ বাইরে গেছে রাস্তা। এখানে দেখো ট্রেন পাতে এখানে আসে, এটা সব বইয়ে দিচ্ছে মানুষে। মানে কি কমো, এটা ট্রেন জানি নাকি এখানে ভ্যাকেশন চলতেছে। ওটা ইঞ্জিনটা পিছনে আসলো, এটা খুললে আবার এদিক দিয়ে রাখছে। সব দেখো এখানে বইয়ে দিচ্ছি, কিতা কর মানুষে। ভালোই লাগলো ইভিনিংটা এরকম জায়গাতে দাঁড়াইছে, আননোন প্লেসে অনেকদিন পরে এরকম ট্রেন দাঁড়াইছে। তো ভিউটা দেখলাম এত সুন্দর। তো এখানে লাইনের কাজ করার লেগে এখানে লেবার তারা দেখো কত তাঁবু টাঙ্গা রাখছে। আর দূরে দেখো এখানে মহিষগুলা স্নান করতেছে প্যাকের মধ্যে। তো যাই হোক, ভালোই লাগলো জায়গাটা দেখা। আর হালকা হালকা বৃষ্টিও পড়তেছে এখন। দেখো কত সুন্দর পাহাড়টি, দেখো একদম যেমন মেঘে ঘিরা। তো যাক, ফাইনালি ট্রেনটা ছাড়লো এবার। তো কিন্তু স্পিড তেমন নাই, আস্তে আস্তে করে ট্রেনটা যেতেছিল। দেখো আমরা ট্রেনটা কত লম্বা, ট্রেনটা সামনে দেখবা, সামনে দিয়ে দেখো অনেক লম্বা, মানে সামনেটা দেখা যেতেছিল না এত লম্বা। ট্রেনটা কিন্তু খুব স্লোলি যেতেছিল। এখানে দেখো কী পরিমাণ কাজ চলতেছে। এই লিখা এই জায়গাটার লিগেই ট্রেন লেট করতেছিল। দেখো অবস্থা।
ওই দেখো নিচে মানুষের কাজ করতেছে, এখানে ভিডিওটা বানাইতেছে তারা। আর সবচেয়ে সেরা লাগলো আমার এই জায়গাটা, ওয়াও, জাস্ট ওয়াও, এত সেরা জমিটা। এরকম খাস কেটে 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 রাখছে, একদম হয় না বাইরের দেশে এরকম। এখানে দেখো ঝর্ণার জল আইতেছে, ছোট ছোট নদী, সব জায়গাতেই পাথর, প্রচুর পাথর দেখলাম। তো কইতে কইতে আমি ধর্মনগর ঢুকে গেলাম গা, আর ভিডিও বানাইছি না, আমি একটু রেস্ট করছিলাম। কীটা করুম, এখানে প্রায় বাজে গেছে 9:30 10টা। তো যাই হোক, এখানে অনেক মানুষ নেমে গেছে গা, তো আমি এখন নেমে দেবো। ট্রেনের অবস্থা দেখো, খুবই নোংরা অবস্থা, বয়ে লাভ নাই। তো এখানে আমি নেমে গেলাম গা বাস স্টেশনে। আমার একটা ভাই আইছে পিক আপ করতো, আমার ভাই, তো এর সাথে আমি যাবো এক্ষণে। স্টেশনে বেশি মানুষ নাই, প্রায় 10টা বাজে, তাও পাইছি যে 2 লাখ, দেখো অবস্থা। তো এখন আমি যেতেছি গা, প্রায় এখন বাজে 10টার মতন, এই শ্যামবাসা শহর। তো আমি নেমে বললাম গাড়ির থেকে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য, এতটুকু দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন বাজে তোমার 10:30, এই আমি বাড়ির ঢুকে গেলাম গা। থ্যাংক ইউ বন্ধুরা এতটুকু দেখার জন্য।